গাজীপুরে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নামে কেনা অনেক জমির মালিকই টাকা পাননি। কাউকে কাউকে দেয়া হয়েছে নামমাত্র মূল্য, কারো কারো জমি দখল করা হয়েছে, এমনই অভিযোগ করলেন জমির মালিকরা। ৫ তারকা মানের ভাওয়েল রিসোর্টের শতকরা ২৫ ভাগের মালিকানা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের। গণমাধ্যমে এমন খবর এসেছে, অভিযোগ রয়েছে এই মালিকানা পেতে কোনো অর্থই লগ্নি করতে হয়নি তাকে। গাজীপুরের বারৈপাড়া মৌজার নীলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটির ওয়েবসাইটে জমির পরিমাণ উল্লেখ করা আছে ৩৫ একর। ভাওয়েল রিসোর্ট এলাকা ঘুরে জানা গেছে, প্রধান ফটকের আশপাশ ও ভেতরের অনেক জমি বেনজিরের দাপটে দখল করে নেওয়া হয়েছে। ক্ষমতা পুঁজি করে বনের জমিও দখল করে নেওয়া হয়েছে এখানে। এখন পর্যন্ত জমির মালিকরা কোনো টাকাই পাননি। তাহলে কিন্তু মামলা দিন, তো আমি আল্লাহ মানুষ, আমি তো জোর খাড়াইতে না। 3 ঘন্টার টাকা দিচ্ছে আপনার, আর জায়গা নিচে 6 বিঘা। তো 3 ঘন্টা ঠিক 3 ঘন্টা টাকা করার পয়সা লাগবে। গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বেতুয়াটেক গ্রামে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বেনামে আছে প্রায় 100 বিঘা জমি। অভিযোগ আছে, ভয় দেখিয়ে পানির দামে এসব জমি কিনে নেন সাবেক এই আইজিপি। তথ্যগুলো আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। সেখানে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কিছু দলিল পাওয়া গিয়েছে এবং এই তল্লাশ কাজটা চলমান রয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, ভাওয়েল রিসোর্টে বন বিভাগের জমি রয়েছে। বিধি মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। আমরা নোটিশ দিয়েছি, আমরা উচ্ছেদের প্রক্রিয়াতে একটু সময় দিতে হয়, 1 সপ্তাহ। আমরা সেই সময় দিয়ে নিয়মিতভাবে যে আমাদের আইনানুগভাবে উচ্ছেদ প্রক্রিয়া রয়েছে, আমরা সেই উচ্ছেদ প্রক্রিয়া যাব। বেনজির আহমেদের ব্যাপারে সতর্ক থাকলে ক্ষমতার এতটা অপব্যবহার হতো না বলে মত বিশ্লেষকদের। জনগণ এবং দেশ সবচেয়ে বেশি উপকৃত হবে যখন কোনো ব্যক্তি, সে যে প্রতিষ্ঠানের প্রধান অথবা যে পরিচয় তার থাকুক না কেন, যখনই দুর্নীতি করবে সরকার তখনই যদি তার লাগাম টেনে ধরতে পারে বা আইনগত ব্যবস্থা নিতে পারে। জিরো টলারেন্স বলতে আসলে আমরা সেটাই বুঝি। আমাদের এখানে যে জিরো টলারেন্স হচ্ছে সেটা অনেকটা ফেব্রিকেটেড। আইনের রক্ষক যারা, তারা আইনের ভক্ষক হচ্ছেন এবং এই প্রতিষ্ঠানগুলোর উপর সম্পূর্ণভাবে আস্থা ধূলিসাৎ হচ্ছে মানুষের। এবং এর যে কেন্দ্রবিন্দুতে পেছনে যে চালিকা শক্তি, যে রাজনৈতিক ক্ষমতা, যেটার অপব্যবহার তারা করেছেন রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে বা রাজনৈতিক ব্লেসিংয়ের কারণে, রাজনৈতিক সুরক্ষার কারণে, সেই রাজনৈতিক শক্তিকে এখন কিন্তু নিজেদের ফ্র্যাঙ্কেনস্টাইনের মুখোমুখি হচ্ছে বলে আমরা মনে করি। দুর্নীতিবাজ কর্মকর্তারা যাতে রাজনৈতিক প্রশ্রয় না পান, সেদিকে সরকারের আরও কঠোর নজরদারি দরকার বলে মত এই বিশ্লেষকদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।